কাঁঠাল গাছের মুচি ঝরে যাওয়া নিয়ে এই অবিশ্বাস্য তথ্যটা না জানলে আপনারই মুশকিল। আগের দিন ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রাকৃতিক কারণেই কাঁঠালের একটা মোচ থাকে আর একটা মোচ ঝরে পড়ে যায়, কিন্তু তার সঙ্গে আমাদেরও একটা কিছু পদক্ষেপ নিতে হবে এবং এর জন্য একটা বৈজ্ঞানিক কারণও আছে, সেটাও বলবো। কাঁঠালটা কেমন কালো হয়ে গেছে, এতে একটা ছত্রাক আক্রমণ করেছে। সেই ছত্রাকের নাম হচ্ছে রাইজোপাস আর্টোকর্পি। এই ছত্রাকটা শুধুমাত্র কাঁঠালেই ধরে। কেন ধরে জানো তো? এই কাঁঠালের এই যে মোচ বা মুচিগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়, অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে। আর যেহেতু বসন্তের সময় একটু নরম আবহাওয়া হয়, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। এই জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে আর কাঁঠালের এই যে শর্করার পরিমাণ বেশি, তার জন্য এই ছত্রাকটা এই কাঁঠালে ধরে। এই রাইজোপাস আর্টোকর্পি কাঁঠালে ধরলে এইভাবে পুড়ে একদম কালো হয়ে নষ্ট হয়ে যাবে, আর তারপরেই এটা ঝরে পড়ে যাবে। এইটা তো পুড়ে গেছে, দেখতে পাচ্ছ। এর শুরুটা কেমন হয় দেখো। আর একটা গাছের এখানে এসছি, আমি ঠিক নাগাল পাচ্ছি না, দেখতে পাচ্ছ এর অর্ধেকটা কেমন বাদামি রঙের আর পচা পচা মতো হয়ে আছে, অর্ধেকটা ভালো দেখাচ্ছে। শুরুটা এইভাবে হয়, তারপরে আস্তে আস্তে সেটা পুড়ে ওই রকম কালো হয়ে যায়। এই ছত্রাক প্রথমে পুরুষ ফুলের উপর হয়, সেই পুরুষ ফুল থেকে আস্তে আস্তে ছড়িয়ে স্ত্রী ফুলে যায়, স্ত্রী ফুল থেকে এই কাঁঠালটা এইভাবে পচে নষ্ট হয়। এর প্রতিকারটা জেনে নাও। যখন ফুল আসবে তার 10-12 দিন পর পর ম্যাঙ্গোজেব বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক পুরো গাছের মধ্যে স্প্রে করে দাও, যে যে জায়গাগুলো এই মোচ মুচি বা ফুল রয়েছে। এইভাবে 2-3 বার পর পর দিলেই এই ছত্রাকের আক্রমণ থেকে তুমি রক্ষা পাবে। যেমন এই কাঁঠাল ঝরে যাওয়ার পেছনে প্রাকৃতিক কারণও রয়েছে, তেমন ঠিক অপ্রাকৃতিক কারণও রয়েছে। প্রাকৃতিক কারণকে আমরা কেউ কিছু করতে পারবো না, কিন্তু অপ্রাকৃতিক কারণগুলোকে আমরা প্রতিকার করতে পারি।